হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। গত 9টি পর্বে আমরা ওয়ার্ল্ডের জনপ্রিয় প্রায় 100টি গান সম্পর্কে জেনেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা এরকম আরো বেশ কিছু গান সম্পর্কে জানতে চলেছি এবং সবগুলো গানের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, যাতে আপনি চাইলে পুরো গানগুলো শুনতে পারেন। আর ভিডিওর শুরুতে বলতেই হচ্ছে, এই গানের সিরিজের প্রতিটি পর্বের প্রতিটি গানই যে আপনার ভালো লাগবে সেটার গ্যারান্টি আমি দিতে পারি না, কারণ এক একজনের চয়েস এক এক রকম। আর কোনো শিল্পীরাও গ্যারান্টি দিতে পারে না যে তাদের সব গান ভালো হবে। কিন্তু এই সিরিজের মাধ্যমে অ্যাটলিস্ট আমি কিছু গান আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি, অন্তত দুই একটা গানও যাতে আপনি পেতে পারেন আপনার মিউজিক স্টোরে রাখার মতো। আর এই গানের ভিডিওর সাথে সাথে আমরা রেগুলার সেলিব্রিটি ভিডিও আনবো। তো সেগুলো যাই হোক, এই লিস্টের 1 নম্বরে রয়েছে পোয়েট্রি গান শিল্পী অ্যানুয়েল এবং কলম্বিয়ান গায়িকা ক্যারল জির সেক্রেটো গানটি। এই গানটি 2020 সালে স্প্যানিশ বিগ হিট ছিল। এছাড়াও এই গানটি টিকটকে এখনো খুবই ট্রেন্ডিং একটা মিউজিক। আর মজার ব্যাপার হচ্ছে, এই দুই গায়ক গায়িকা কিন্তু রিয়েল লাইফের কাপল, মানে ওদের দেশে তো আর বিয়ে করে না, ওরা আর কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আর আপনাদের কি সেটে নোটা গানের কথা মনে আছে? ওই গানের দুই গায়ক গায়িকাও কিন্তু ওয়ার্ল্ডের ফেমাস কাপল সিঙ্গার। এরপর 2 নম্বরে রয়েছে নরওয়ের নামকরা ডিজে অ্যালেন ওয়াকার এবং আমেরিকার গায়িকা এভা ম্যাক্সের অ্যালন পার্ট 2 গানটি। এই গানটি 2020 সালের জানুয়ারিতে এস টপ চার্টের টপ একটি গান ছিল। আর এই গানটি পূর্ব এশিয়ার দেশগুলোতে এখন একটি টিকটক ট্রেন্ডিং মিউজিক। এরপর 3 নম্বর গানটি হচ্ছে জ্যামাইকান শিল্পী সিন পল এবং ব্রিটিশ গায়িকা ডুয়া লিপার নোলাই গানটি। এই গানটি স্পেশালি আমার পার্সোনাল ফেভারিট। আর এই গানটি পশ্চিমা দেশগুলোতে টিকটকেও খুবই জনপ্রিয় একটি ট্রেন্ডিং মিউজিক। আর এখানে উল্লেখ্য, ডুয়া লিপার ভয়েস বা লুক একটু পুরুষালী হলেও ওকে কেন যেন আলাদা রকম ভালো লাগে। যাই হোক, এরপর 4 নম্বর গানটি হচ্ছে জাপানের জনপ্রিয় ব্যান্ড তারিয়াকি বয়েজের টোকিও ড্রিফট গানটি। বহুল পরিচিত এই গানটি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 3 সিনেমার টাইটেল সং ছিল। এছাড়াও এই গানটির আরেকটি রিমিক্স ভার্সন রয়েছে, সেটাও আপনার ভালো লাগতে পারে। এরপর 5 নম্বরে রয়েছে স্প্যানিশ মিউজিশিয়ান স্যাক নয়েলের টোক্যাম মিউজিকটি। এটি 2020 সালে স্পেনের একটি জনপ্রিয় মিউজিক ছিল। আর মিউজিক লাভারদের কাছে এটার মিউজিক ভালো লাগারই কথা। আর এটা স্পেশালি আমার একটা ফেভারিট মিউজিক ছিল। এরপর 6 নম্বর মিউজিকটি হচ্ছে আমেরিকান শিল্পী ডেভের ড্যান্স ইন ডার্ক গানটি। এটি আজ থেকে 9 বছর পূর্বে ইউটিউবে রিলিজ হয়েছিল, কিন্তু ওই সময় ইউটিউব অতটা জনপ্রিয় ছিল না, যার জন্য গানটি অত ভিউ পায়নি। তবে ওভারঅল এই গানটিও খারাপ নয়। এছাড়াও এই গানের ব্যাকগ্রাউন্ড মিউজিকটিও যথেষ্ট সুন্দর ছিল। এরপর 7 নম্বর গানটি হচ্ছে আমেরিকান সে শিল্পী ডেভ এবং আমেরিকার হিপ হপ ব্যান্ড ক্যাটারেক্সের একটি আন্ডাররেটেড গান টপ অফ দ্য ওয়ার্ল্ড। এই গানটি আজ থেকে 9 বছর পূর্বে রিলিজ হয়েছিল মাত্র 90,000 সাবস্ক্রাইবার ওয়ালা একটি চ্যানেলে, যার জন্য গানটি খুব একটা বেশি ভিউ পায়নি, কিন্তু গানটি একেবারে খারাপ হয়নি। আর এই গানের মিউজিক ভিডিওটা ছিল একেবারে মারাত্মক লেভেলের আবেদনময়ী। আর এই গানের মিউজিক ভিডিওতে দেখা যায় দুইজন পুলিশ একটি মহিলা হোস্টেলে গিয়ে বিপদে পড়েন, আর মেয়েরা তাদের ধরে ল্যাটাভেটা করে দেয়। যাই হোক, আমার মতো অবিবাহিতরা রাতে এই গান একা না দেখাই উত্তম। এরপর 8 নম্বর গানটি হচ্ছে আমেরিকান জনপ্রিয় শিল্পী চার্লি পুথ এবং সেলেনা গোমেজের উই ডোন্ট টক এনিমোর গানটি। এই গানটি 2.5 বিলিয়ন ভিউ নিয়ে একটি ওয়ার্ল্ড উইড বিগ ইউটিউব হিট মিউজিক। এছাড়াও এই গানটি একটি ওয়ার্ল্ড উইড টিকটক ট্রেন্ডিং মিউজিক। এর সাথে এই গানটি আমেরিকান টিকটকারদের কাছে অন্যতম ফেভারিট একটি ট্রেন্ডিং মিউজিক। আর এরপর 10 নম্বরে রয়েছে আমার বাচ্চাকালের ক্রাশ আমেরিকান পপ গায়িকা ব্রিটনির আই ওয়ানা গো গানটি। আজ থেকে 9 বছর পূর্বে ইউটিউব এত অ্যাভেলেবল হবার পূর্বে এই গানটি হলিউডের